হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, এখানে আমি ব্লাউজের যে ব্যাক পার্ট সেখানে ডিজাইন করে দেখাবো। আর এই ডিজাইনটা খুব সুন্দর লাগে, তোমরা দেখলেই পারবে, একদম সহজ। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি ব্লাউজের পিছনের পার্ট। তো এই পিছনের পার্টটিকে আমি ডিজাইন করে দেখাবো। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো দেখো, তোমরা একটু মানিয়ে নিও। তো প্রথমে দেখো, আমরা যে পিছনের পার্টটিকে নিয়ে নিয়েছি, আর এটা হলো সোজা সাইড। তো ঠিক এর মাঝখানে একটা আমার সোজা করে দাগ কেটে নিয়েছি। দেখো, এখানে একটা ভাঁজ করে নিয়েছি, আর ভাঁজটিতে একটা দাগ হয়ে গেছে। তো এবারে দেখো, এখানে আমি এই কাপড়টিকে সরিয়ে রেখে এখানে দেখো আমি 4 ইঞ্চি চওড়া করে একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এটা ব্লাউজেরই কাপড়, দেখতেই পাচ্ছ। তো কাপড়টিকে আমি এইভাবে দুবার ভাঁজ করে নিচ্ছি। দেখো ভাঁজটা কেমনভাবে করে নিলাম, দেখতেই পাচ্ছ। মানে পুরোটা ভেতরের দিকে দিয়ে এক সাইড আমি জয়েন্ট করে নিচ্ছি। তো দেখো, এটাকে আমি সমানভাবে নিয়ে এখানে ব্লাউজের যে ব্যাক পার্ট, সেই ব্যাক পার্টের ওপরে দেখো এটা সমানভাবে আমি ধরে নেব। ধরে নিয়ে ঠিক যেখানে মাঝ বরাবর ব্লাউজের সেখানে আমি সমানভাবে বসিয়ে নেব, এদিক ওদিক যেন না হয়। তো সমানভাবে বসিয়ে নিয়ে আমি পিন দিয়ে দেখো আটকে নেব। তো এইরকমভাবে ধরে, যেহেতু এটা সিল্ক কাপড়, তো সুতি কাপড় হলে হয়তো বসে থাকতো, কিন্তু এটা সিল্ক কাপড়, সেই জন্য বসে থাকছে না। তো এদিকে আমি পিন দিয়ে সমান করে নিয়ে আটকে নেব। তো দেখতেই পাচ্ছ। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো দেখো, আমি পিন দিয়ে আটকে নিয়েছি, ঠিক মিডিল বরাবর আমি এটিকে রেখেছি। আর এখানে দেখো এক্সট্রা যে কাপড়, সেই কাপড়টি আমি কেটে নিলাম। এবারে এই সাইড দিয়ে, দুটো সাইড দিয়ে আমি দুটো সেলাই করে নেব। তো দেখো, এই রকমভাবে পিনটিকে খুলে নেব। খুলে নিয়ে আস্তে আস্তে একদম ধার দিয়ে আমি ধার দিয়ে এটিকে, কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। তো এই পট্টিটিকে দিয়ে নিলে আমরা একটা সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারবো। তো দেখো বন্ধুরা, আমি কাপড়টিকে ধরে আস্তে আস্তে পুরো সেলাইটি করে নেব। তো তোমরা যারা ভাবছো নতুন সেলাই শিখতে চাইছো, তো তোমাদেরকেই বলছি, তোমরা প্লিজ কোনো ভয় করবে না। তোমরাও শিখে যাবে, এই রকম ভিডিও দেখে তোমরা শিখতে পারো। তো খুব সহজ, তোমরাও পারবে। তো দেখতেই পাচ্ছ কত সহজভাবে আমি তোমাদেরকে একদম A to Z পরিষ্কারভাবে দেখিয়ে তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো দেখো, এরকমভাবে হালকাভাবে ধরে একদম ধার দিয়ে ছোট ছোট করে সেলাইটি করে নিচ্ছি। তো এক সাইড দেখো সেলাই করা হয়ে গেছে। তো এই একই রকমভাবে আমি সুচটিকে উপরে খুলে নেব। তুলে নিয়ে দেখো, আবার অপর সাইডের একদম ধার দিয়ে আবারও একটি সেলাই আমি দিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একদম ধার দিয়ে সেলাইটি দিয়ে নিলাম। তো এখানে আমি সেলাইটি দেওয়ার পরে যে এক্সট্রা কাপড় বেঁচে গেল সেটা আমি কেটে নিলাম। তো এরপর দেখো, আমি এটিকে সমানভাবে সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে এই পিছনের পাটটিকে আমি, যেহেতু এটা কাপড়ের, সিল্ক কাপড়ের, তো এখানে আমার লাইনিং লাগবে। তো আমি সেম লাইনিং কেটে নিয়েছি একই রকমভাবে। তো দেখো, সোজা পাটের ওপরে আমি লাইনিংটিকে বসিয়ে নিচ্ছি। তো সোজা পাটের ওপরে, মানে মেন যে কাপড় ব্লাউজে, সেটার ওপরে লাইনিংটি সমানভাবে কেটে আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে দেখো, সমান করে বসিয়ে নিয়ে পিন দিয়ে আটকে নেব প্রথমে। তো পিন দিয়ে আটকে নিয়েছি। আটকে নেবার পরে এই যে গলার যে রাউন্ড আছে, তো গলার রাউন্ডটা আমি পুরো 1/2 ইঞ্চি করে ধরে পুরোটা সেলাই করে নেব। তো একদমই সহজ, তোমরা একবার শুধু মনোযোগ সহকারে দেখো, তো তোমরাও পারবে। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি গলার যে রাউন্ডটা পুরোটা সেলাই করে নিলাম। করে নিয়ে এক্সট্রা যে সুতো, সেই সুতোটা কেটে নিচ্ছি।
তো এক্সট্রা সুতো আমি কেটে নিয়ে দেখো গলার রাউন্ডে আমি ছোট ছোট করে কেটে নেব। তো এইরকমভাবে কাটিং করে নিলে আমার যে গলার যে পটি সেটা সুন্দরভাবে উল্টে যায় এবং সুন্দরভাবে বসে যায়। তো দেখো এখানে এক্সট্রা কিছু কাপড় ছিল আমি কেটে নিলাম। এবারে দেখো পিনগুলো খুলে নেব। খুলে নিয়ে এই যে লাইলিংটির গলাটিকে সমানভাবে নিয়ে নখ দিয়ে দেখো এইভাবে পুরো গলার যে রাউন্ড সেই গলার রাউন্ডটাকে নখ দিয়ে ভালোভাবে চেপে বসিয়ে নেব। তো দেখো এটা হলো উল্টো করে নিলাম, মানে লাইলিংটিকে উল্টো দিকে দিয়ে দিলাম, দিয়ে নখ দিয়ে দেখো গলার রাউন্ডটা পুরো সমানভাবে বসিয়ে নিচ্ছি। সুন্দরভাবে বসে যাবে, তোমরা নখ দিয়ে এইভাবে চেপে চেপে নেবে তো দেখবে সুন্দরভাবে বসে যাবে। তো এখানে আমার সুন্দরভাবে বসে গিয়েছে, আমি এটিকে সমানভাবে বসিয়ে নেব। তো দেখো এটিকে আমি নখ দিয়ে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এই যে গলার একদম ধার দিয়ে গলার রাউন্ডের এর ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো এই সেলাইটি আস্তে আস্তে তোমরা ছোট ছোট করে সেলাইটি দিয়ে নেবে। তো দেখো এখানে আমি আস্তে আস্তে গলার রাউন্ডে সেলাই করে নিচ্ছি। তো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখো এটা হলো ব্লাউজের পিছনের পার্ট। তো পিছনের পার্টের যে টেকিন আমরা দিয়ে থাকি যেমনভাবে, তো ঠিক তেমনভাবে আমরা পিছনের পার্টের টেকিনটি দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এইরকমভাবে ধরে নেব। ধরে নিয়ে 1/2 ইঞ্চি করে নিচ থেকে একদম 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত আমরা টেকিনটি দিয়ে নেব। তো এখানে দেখো সিল্ক কাপড় যেহেতু ভেতরের দিকে আটকে ছিল সেই জন্য আমি একটু শিক দিয়ে সোজা করে নিলাম। তো দেখো এখানে আমি যে পিছনের একটি টেকিন দিয়ে নিলাম। তো একই রকমভাবে আমি অপর যে টেকিনটিও দিয়ে নেব। তো বন্ধুরা এইরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের কোনো রকম কোনো উপকারে আসে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখো আমি পিছনের যে টেকিন দুটো দিয়ে নিয়েছি। তো এটা আমার পিছন পার্ট রেডি হয়ে গেছে। তো এখানে দেখো আমি যে পটিটি করে নিয়েছি, এখানে আমি বোতাম লাগিয়ে নেব। তো এখানে আমি কাপড়ের বোতাম কিংবা যে কোনো বোতাম লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ব্লাউজটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো অন্তত একটা লাইক করে দিও। ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।